আল্লাহ নবীজির চেহারা সবচেয়ে বেশি সুন্দর, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি ওই সমস্ত নারী জাতিদেরকে ধিক্কার জানাই যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পর হাতের ফল কাটার পরিবর্তে তারা হাত কেটেছিল। আমি ওই সমস্ত নারী জাতিদের ধিক্কার জানাই, তারা যদি আমার প্রাণের স্বামী বিশ্ব নবীকে দুনিয়ায় একটা বার দেখতো, হাত কাটা তো দূরের কথা, হাত কাটতে 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 কলিজা কেটে ফেলে দিত, কোন সময় তারা টের পেত না যে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিয়েছি। নবীজি খেয়াল করেন যে সব সন্তানের পিতা আসে, সন্তানগুলিকে কত সুন্দর কোলে নিয়ে আদর করতে করতে নিয়ে যায়। আমি আজকে কতদিন হলো এই ময়দানে খেলা দেখতে আসতেছি, আমাকে তো কোনো মানুষ একটাবার এসে মোহাম্মদ বলে ডাক দিল না, তাহলে কি আমার আব্বা নাই? বিশ্ব নবীজির সম্পদ নাই, নবীজির পিতা দুনিয়ার জন্যতে বেঁচে নাই, এতিম সন্তান বলে পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে কেউই নিল না। আল্লাহর নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন, বিশ্ব নবীজির মায়ের কোলে। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাদিয়া গোত্রের লোকদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাদিয়া গোত্রের লোকেরা, এই ঘরের ভিতরে একটা এতিম সন্তান আছে, নাম তার মোহাম্মদ। আব্বা নাই, মা নাই, সম্পদ নাই, কিছুই নাই। নবীজি কার কোলে লালিত পালিত হবেন? নবীজি কোথায় ধর্ণা ধরবেন? কোনো রকমের সন্ধান নাই। এমন অবস্থায় নবীজি এই দুনিয়ায় আগমন করেছিলেন। সারা পৃথিবীর জমিনে সব এতিম সন্তান যেন নবীজিকে এই অভিযোগ যেন না দিতে পারে যে আমি তো এতিম মানুষ, নবীজি এতিমের দরদ কি বুঝবেন, নবীজি এতিমের দুঃখ কি বুঝবেন, এই কথা যেন দুনিয়ার কোনো এতিম সন্তান আল্লাহর নবীকে বলতে না পারে। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীর সেরা এতিম বানায় দিলেন। কোরআনের বাহিরে একটি কথাও বিশ্ব নবীজি দুনিয়ায় চালিয়ে দেন নাই। তার মানে গোটা কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির আদর্শ, গোটা কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির চরিত্র। সাহাবায়ে কিরামদেরকে উত্তর দিলেন, ও সাহাবীরা, কোরআন পড়ো, কোরআন পড়লেই তোমরা বুঝতে পারবা নবীজির চরিত্র কেমন ছিল। অথচ আজকে দেখা যায় এই জমিনের কিছু নাস্তিক, এই জমিনের কিছু বেঈমান আমার নবীজির চরিত্র নিয়ে কলঙ্কের দাগ লাগায়, আমার নবীজির চরিত্র নিয়ে বাসে কথা বলে, কুধারণা করে। ইতিপূর্বে আমরা অনেক দেখতে পেয়েছি দুনিয়ায় নাস্তিক বেঈমানেরা, বিধর্মীরা আমার নবীজির চরিত্রের উপরে বারবার আঘাত করেছে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। নমরুদকে ছাড় দিয়েছেন, আল্লাহ ছেড়ে দেয় নাই। ফেরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেয় নাই। বাদশা, এরকম বড় বড় বাদশাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেয় নাই। হযরত ওমর বিশ্ব সন্ত্রাসী, যার উপরে কোনো সন্ত্রাসী নাই, ওমরের উপরে কোনো ভয়ঙ্কর মানুষ নাই। এই ওমর কোরআনের সংস্পর্শে আসার কারণে তার মর্যাদা, তার দাম এত বেশি হয়ে গেল। বিশ্ব নবীজি বললেন, আমার পরে তো কোনো নবী আসবে না, আমার পরে যদি দুনিয়ায় নবী আসার সিলসিলা জারি থাকতো, সেই ব্যক্তি হয়ে যেত হযরত ওমর। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডাল ডাল ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডাল ডাল ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। আমেনার কোলে
চন্দ্র দোলে, গাছে গাছে পাখিরা তাই গান ধরেছে। হুজুর এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে। ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে। আলহামদুলিল্লাহ, প্রশংসা জ্ঞাপন করছে সে আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পূর্ণ একটি সপ্তাহ পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সাপ্তাহিক ঈদের দিন আমরা জুমার মসজিদে এসে আল্লাহ নবীজির জীবন বৃত্তান্ত মিলাদুন নবী সম্পর্কে আলোচনার মাহফিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই একত্রিত হবার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই জবান খুলে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, শাফায়াতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীজি এই রবিউল আউয়াল মাসেই আগমন করেছিলেন। এই ধরার জমিনে এসে অন্ধকারাচ্ছন্ন জমিনটাকে নবীজির অক্লান্ত পরিশ্রম দিয়ে এই ধরার জমিন আলোকিত করেছিলেন। সেই বিশ্বনন্দিত নেতার উপর আমরা সকলেই ভক্তি ভরে শ্রদ্ধা ভরে দরুদ ও সালাম আমরা সবাই মদিনায় পাঠিয়ে দেই। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় মহামানব একজন ব্যক্তি, তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির চাইতে এই পৃথিবীর জমিনে উত্তম মানুষ আর একজনও কি আছে? কথা বলেন, আর একজনও কি আছে? আর একজনও নাই। আল্লাহ নবীজি হচ্ছেন সেরা মানব, মহামানব। সারা পৃথিবীর জমিনে যত মানুষ আগমন করেছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে সর্বসেরা মানুষ, সর্বসেরা মানব, মহামানব, বিশ্বনন্দিত নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ব্যক্তিকে কেন্দ্র করে তামাম পৃথিবীর যত কিছু আমরা দেখতে পাই, সব কিছুই আজকে আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করেছেন আমার নবীজির ওসিলায়। আজকে সেই নবীজির জন্ম বৃত্তান্ত আজকে আলোচনা করা হবে। এমন একজন মহামানবের উম্মত আমরা হতে পেরেছি, যেই ব্যক্তি এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীজির নিজের জবান দিয়ে তিনি বর্ণনা করেছেন, এই পৃথিবীর জমিনে সৃষ্টির দিক দিয়ে আমি নবীজি সর্বপ্রথম। সুবহানাল্লাহ। সৃষ্টির দিক দিয়ে আমি নবীজি সর্বপ্রথমে, আমি নবীজির সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু আগমনের দিক দিয়ে আমি নবীজি শেষ। সৃষ্টির দিক দিয়ে আমি নবীজি শুরু, কিন্তু আগমনের দিক দিয়া আমি নবীজি শেষে এসেছি। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের শুরুতে আমার নবীজি ছিলেন, কিন্তু লাস্টে এসেছেন কে? লাস্টে এসেছেন আমার নবীজি। এই নবীজির এত মর্যাদা, এই নবীজির এত মান, এই নবীজির এত সম্মান আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দান করেছেন। যেই নবীজির উম্মত হবার জন্য এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূল আল্লাহর কাছে একই দোয়া করেছেন যে আল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনি যদি আমাকে নবী না বানায়া
যদি শেষ নবীর উম্মত বানাতেন তাহলে আমাদের নসিব, আমাদের ভাগ্য, আমাদের কপালটা আরো ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই নবীজির উম্মত আমরা হতে পেরেছি। ইমামুল আম্বিয়া, সারা পৃথিবীর আম্বিয়াদের ইমাম, ইমামুল মুরসালিন, সারা পৃথিবীর নবী রাসূলদের সর্দার, সারা পৃথিবীর মানুষের সর্দার, এই দুনিয়ারও সর্দার আবার আখিরাতেরও সর্দার, দু জাহানের বাদশাহ, আখিরি জামানার পয়গম্বর, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবীজির সিলমোহর করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। এই সিলমোহরের উদ্দেশ্য হলো এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীজির পর আর কোনো নবী দুনিয়ায় আগমন করবেন না। আমাদের নবী হলেন শেষ নবী। সেই নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সারা পৃথিবীতে আজকের এই আলোচনাটা হবে। প্রত্যেকটা জমায় নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা হবে। কারণ 12ই রবিউল আউয়াল মাসে, রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল তারিখে এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীজি আগমন করেছিলেন। এই জন্য আজকের এই মাসের মর্যাদাটা অনেক বেশি। আজকের এই মাসের মর্যাদা অনেক বেশি। সেই নবীজির ঈদে মিলাদুন নবী নিয়ে প্রত্যেকটা মসজিদ থেকে আজকে আলোচনা করা হবে। কারণ বিশ্বনবীজির চাইতে মহামানব, বিশ্বনবীজির চাইতে আদর্শবান কোনো মানুষ এই পৃথিবীর জমিনে আর একটাও দেখতে পাই না। কারণ এই পৃথিবীর জমিনে ব্যক্তিগত চরিত্রের সার্টিফিকেট আমরা কোথায় থেকে পাই? কথা বলেন। আমাদের ব্যক্তিগত চরিত্রের সার্টিফিকেট কোথায় থেকে পাই আমরা? ইউনিয়ন পরিষদ থেকে। ইউনিয়ন পরিষদ থেকে পরিষদের যে মেম্বার আছেন, যে চেয়ারম্যান আছেন, উনি চরিত্রের সনদ দিয়ে দেন। কিন্তু বিশ্বনবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? কথা বলেন। বিশ্বনবীজির চরিত্রের সনদ দিয়েছেন কে? বিশ্বনবীজির চরিত্রের সনদ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার নবীজির চরিত্রের গ্যারান্টি দিয়েছেন। আমার নবীজি হলো উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি হলেন উত্তম চরিত্রের অধিকারী। বিশ্ব নবীজির চরিত্রের সাথে কোনো তুলনা হয় না। সাহাবায়ে কিরাম নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আম্মাজান আপনি নবীজির চরিত্র সম্পর্কে কিছু শোনান আমাদেরকে। নবীজির চরিত্র কেমন ছিল? আপনি আমাদেরকে নবীজির চরিত্র নিয়ে কিছু আলোচনা করেন, কেমন তার চরিত্র। আমার ভাইয়েরাম, সাহাবায়ে কিরাম যখন আম্মাজানকে বললেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনি চরিত্রটা সম্পর্কে কিছু শোনান। বিশ্ব নবীজির সাহাবীদের জবাবে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, নবীজির সাহাবীরা রে, বিশ্ব নবীজির চরিত্র সম্পর্কে জানতে চেয়েছো, নবীজির চরিত্র সম্পর্কে তোমাদেরকে কি বলবো? ও নবীজির সাহাবীরা, দুনিয়ার জিন্দেগিকে তোমরা কি কোরআন কোনোদিন পড়ো নাই? আল্লাহর নবীজির চরিত্র, বিশ্ব নবীজির চরিত্র যেটা হবে, যদি দুনিয়ায় কোরআন পড়ে থাকো, কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির চরিত্র। গোটা কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির চরিত্র। তার মানে কোরআনের ভিতরে যা আছে বিশ্ব নবীজি পৃথিবীর জমিনে তাই করে দেখায় গেছেন। সুবহানাল্লাহ। কোরআনের বাহিরে একটি কথাও বিশ্ব নবীজি দুনিয়ায় চালিয়ে দেন নাই। তার মানে গোটা কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির আদর্শ, গোটা কোরআনটাই হচ্ছে বিশ্ব নবীজির চরিত্র। সাহাবায়ে কিরামদেরকে উত্তর দিলেন, ও সাহাবীরা, কোরআন পড়ো, কোরআন পড়লেই তোমরা বুঝতে পারবা নবীজির চরিত্র কেমন ছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আল্লাহ পাক নবীজির চরিত্রের গ্যারান্টি দিলেন, সার্টিফিকেট দিলেন। অথচ আজকে দেখা যায় এই জমিনের কিছু নাস্তিক, এই জমিনের কিছু বেঈমান আমার নবীজির চরিত্র নিয়ে কলঙ্কের দাগ লাগায়, আমার নবীজির চরিত্র নিয়ে বাজে কথা বলে, কুধারণা করে। ইতিপূর্বে আমরা অনেক দেখতে পেয়েছি দুনিয়ায় নাস্তিক বেঈমানেরা, বিধর্মীরা আমার নবীজির চরিত্রের উপরে বারবার আঘাত করেছে। আমার ভাইয়েরা, আপনারা জেনে খুশি হবেন,
আপনারা জেনে খুশি হবেন আল্লাহর বিচার কত বড়। দেখেন আল্লাহ কিন্তু ছাড় দেয়, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। নমরুদকে ছাড় দিয়েছেন, আল্লাহ ছেড়ে দেয় নাই। ফিরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেয় নাই। বাচ্চা এরকম বড় বড় বাচ্চাদেরকে ছাড় দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক ছেড়ে দেয় নাই। আপনারা জেনে খুশি হবেন গত 2-3 দিনের ঘটনা, বিশ্বনবীর চরিত্র নিয়ে একজন ব্যঙ্গ কার্টুন তৈরি করেছিল বিদেশের জমিনে একজন নাস্তিক বেঈমান। এই নাস্তিক বেঈমান আল্লাহ রাব্বুল আলামিনের বিচার কি দেখেন, গত 2-3 দিন পূর্বে গাড়ির নিচে চাপা পড়ে এই বেঈমানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সারা বিশ্বব্যাপী আজকে প্রত্যেকটা চ্যানেল থেকেই বেঈমানের খবরটা প্রচারিত করা হয়েছে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ যাই বলেন, প্রত্যেকটা জায়গায় এই বেঈমানের খবরটা প্রচার করা হয়েছে যে বিশ্বনবীর চরিত্র নিয়ে বাসে মন্তব্য করার কারণে বিশ্ববিখ্যাত এই নাস্তিক বেঈমানের আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করেছেন। আমার বন্ধুগণ, এখান থেকে বিশ্বনবীর বিরোধী যারা আছে তাদেরকে শিক্ষা নেওয়া দরকার। এই দুনিয়ার জিন্দেগিতে যারাই আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, কুধারণা করবে, পৃথিবীর জমিনে আমার আল্লাহ ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। এই দুনিয়ার জিন্দেগিতে অবশ্যই তার বিচার আমার আল্লাহ করবেন। কে করবেন? আমার বিচার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির বিচার করে দিবেন। এই জন্য সেই নবীজির চরিত্র নিয়ে বাজে কোনো কথা বলা যাবে না, কারণ সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার সম্মানিত বন্ধুগণ, আমরা নবীজির জন্ম বৃত্তান্ত নিয়ে কিছু কথা আলোচনা করব। আজকে এই মাসটাই কিছু কিছু কথা আলোচনা করা হবে নবীজির চরিত্র নিয়ে, নবীজির পুরা জীবন নিয়ে আলোচনা করা হবে। কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনে বিশ্বনবীজি আগমন করেছিলেন একেবারে ইয়তীম। নবীজি আগমন করেছিলেন একেবারে নিঃস্ব অবস্থায়। আব্বা নাই, মা নাই, সম্পদ নাই, কিছুই নাই। নবীজি কার কোলে লালিত পালিত হবেন? নবীজি কোথায় ধর্ণা ধরবেন? কোনো রকমের সন্ধান নাই। এমত অবস্থায় নবীজি এই দুনিয়ায় আগমন করেছিলেন। সারা পৃথিবীর জমিনে সব এতিম সন্তান যেন নবীজিকে এই অভিযোগ যেন না দিতে পারে যে আমি তো এতিম মানুষ, নবীজি এতিমের দরদ কি বুঝবেন, নবীজি এতিমের দুঃখ কি বুঝবেন, এই কথা যেন দুনিয়ার কোনো এতিম সন্তান আল্লাহর নবীকে বলতে না পারে। যার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীর সেরা এতিম বানায় দিলেন। সেরা এতিম নবীজি, নবীজির চাইতে বড় এতিম কেউই নাই। সূরা দোহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কিন্তু আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। আমি আল্লাহ এতিম অবস্থায় পেয়েও তোমাকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীর জমিনে লালন পালনের ব্যবস্থাও পর্যন্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি এই পৃথিবীর জমিনে আগমন করবেন। আগমন করার 6 মাস পূর্বে বিশ্ব নবীজির পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীজির পিতা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, 6 মাস পরে নবীজি দুনিয়ার জান্নাতে ভূমিষ্ঠ হবেন। আমার ভাইরা খুব ভালোভাবে খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে একটা সন্তান যখন জন্ম নেয়, সন্তান জন্মগ্রহণ করার পর এই পৃথিবীর জমিনে যেই 2জন ব্যক্তি সবচাইতে বেশি খুশি হন, সেই 2জন ব্যক্তি হচ্ছে সন্তানের পিতা এবং মাতা। ঠিক কিনা জোরে বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী এই দুনিয়ার জিন্দেগিতে 6 মাস পরে ভূমিষ্ঠ হয়েছেন। 6 মাস পূর্বে আব্বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। 6 মাস পরে নবীজি আমার দুনিয়ার জিন্দেগিতে আগমন করার পর এই দুনিয়ায় সবচাইতে বেশি যিনি খুশি হবেন তিনি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীজি জন্মের পূর্বেই বাপের এতিম হয়ে গেছেন। আব্বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই সন্তানের লালন পালন করবে কি? এই সন্তানের দায়িত্ব কে নিবে? বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজির কুরা ঘরের সামনে দাঁড়িয়েছেন। নবীজির ঘরের সামনে দাঁড়ায়া সাদিয়া গোত্র থেকে সন্তান লালন পালন করার জন্য মানুষগুলো এসেছে। সন্তান নিয়ে তারা লালন পালন করবে, দুধ পান করাবে, বিনিময়ে তারা জীবিকা নির্বাহ করবে, টাকা পয়সা নিবে। সন্তানটা নেবার জন্য সাদিয়া গোত্রের থেকে কাফেলা এসেছে। এই পৃথিবীর জমিনে তারা তাদের টার্গেট হলো
যে যত বড় বড় লোকের সন্তান নিতে পারবে সে তত বেশি টাকা ইনকাম করতে পারবে। কিন্তু বিশ্বনবীজি ইয়াতীম, বিশ্বনবীজির সম্পদ নাই, নবীজির পিতা দুনিয়ার জন্যতে বেঁচে নাই, ইয়াতীম সন্তান বলে পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে কেউই নিল না। আল্লাহর নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন বিশ্বনবীজির মায়ের কোলে। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব সাদিয়া গোত্রের লোকদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও সাদিয়া গোত্রের লোকেরা, এই ঘরের ভিতরে একটা এতিম সন্তান আছে, নাম তার মুহাম্মদ। এই সন্তানটাকে তোমরা নিয়ে চলে যাও। এই সন্তানটাকে যদি তোমরা নিয়ে যাও, লালন পালন করার কারণে বেশি টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া যাবে না, কারণ সন্তানটা হচ্ছে এতিম। এই সন্তানটা এতিম হওয়ার কারণে টাকা পয়সা বেশি দেওয়া যাবে না। যদি তোমাদের দয়া হয় তাহলে সন্তানটাকে নিয়ে তুমি লালন পালন তোমরা করতে পারো। আমার ভাইরা, দেখা গেল কি প্রত্যেকটা মানুষ আল্লাহ নবীজি ইয়াতীম বলে কোনো মানুষ নবীকে নিল না। সবাই আল্লাহর নবীকে ফেলে রেখে বড় লোকের সন্তানদেরকে নিয়ে তারা চলে যাচ্ছে। সবার শেষে একজন দুর্বল মহিলা, একজন দুর্বল গাধার উপরে সওয়ার করে মক্কার জমিনে প্রবেশ করেছেন আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব। ওই মহিলাকে লক্ষ্য করে বলতেছেন, মহিলা, এই ঘরের ভিতরে একটা বালক, একটা সন্তান আছে, এতিম সন্তান, টাকা পয়সা বেশি দেওয়া যাবে না। যদি তোমার মায়া হয়, দয়া হয়, তাহলে সন্তানটাকে নিয়ে তুমি লালন পালন করতে পারো। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই কথা যখন বলেছে, হালিমাতুস সাদিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, কারণ দুর্বল মানুষ, দুর্বল গাধার উপরে সওয়ার হয়েছে। মনে বড় আশা ছিল একটা বড় লোকের সন্তান নিবে, টাকা পয়সা বেশি রোজগার করা যাবে। কিন্তু এসে দেখে সব বড় লোকের সন্তান নিয়ে চলে গেছে। সাথী ভাইয়েরা, একটা সন্তান আছে, এতিম সন্তান। স্বামীর সঙ্গে পরামর্শ করলো, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়া ভালো, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়া ভালো। স্বামীর সাথে পরামর্শ করলো, পানির স্বামী চলেন, যদি সন্তানটা অত্যন্ত দেখতে ভালো হয় তাহলে আমরা সন্তানটা আজকে নিয়ে যাব। আমার বন্ধুগণ, আপনারা জোরে সরে বলেন তো দেখি, আমার নবীজির চেহারাটা দেখতে সুন্দর না অসুন্দর? কথা বলেন, সুন্দর না সুন্দর? কেমন সুন্দর বিশ্ব নবীজির চেহারা! কাফেরে বেঈমানেরা আমার নবীজির চেহারা দেখেই অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এত সুন্দর নবীজির চেহারা ছিল। আল্লাহ নবীজি বলতেছেন, এই পৃথিবীর জমিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবচাইতে বেশি সুন্দর, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর। আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর, আমি বিশ্ব নবী হলাম লাল সুন্দর। আপনারা জোরে সরে বলেন তো দেখি, সাদা সুন্দর বেশি ভালো দেখা যায় না লাল সুন্দর বেশি ভালো দেখা যায়? আল্লাহ নবীজির চেহারা সবচেয়ে বেশি সুন্দর, কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন, আমি ওই সমস্ত নারী জাতিদেরকে ধিক্কার জানাই যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখার পর হাতের ফল কাটার পরিবর্তে তারা হাত কেটেছিল। আমি ওই সমস্ত নারী জাতিদের ধিক্কার জানাই, তারা যদি আমার প্রাণের স্বামী বিশ্ব নবীকে দুনিয়ায় একটা বার দেখতো, হাত কাটা তো দূরের কথা, হাত কাটতে 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 কলিজা কেটে ফেলে দিত। কোন সময় তারা টের পেত না যে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই হলো আমার নবীজির চেহারা। আমার বন্ধুগণ, হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ করে ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি যখন নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলাম, আমি খেয়াল করে দেখলাম বিশ্ব নবীজি তার মা আমিনার কোলের উপরে শুয়ে আছে। হালিমাতুস সাদিয়া বলতেছি, আমি যখন নবীজির চেহারার দিকে তাকাইলাম, আমার কাছে মনে হচ্ছিল আমিনার কোলের ভিতরে বিশ্ব নবীজি নাই, আমিনার কোলের উপরে যেন স্বয়ং পূর্ণিমার চাঁদ এসে ধরা দিয়েছে। আমি যখন সন্তানটা কোলে নিলাম, সন্তানটা কোলে নেওয়ার পর আমি হালিমা এই রকম ভেবে নিলাম, আমার কোলে যেন মোহাম্মদ নাই, আমার কোলে যেন পূর্ণিমার চাঁদটা ধরা দিয়েছে। আমার কোলটা ভরে গেল, অন্তরটা ভরে গেল, মনে প্রশান্তি এসে গেল। আমি সন্তানটা নিয়ে ঘরের বাইরে বের হলাম। ঘরের বাইরে বের হওয়ার পর ওই যে দুর্বল গাদার উপরে সওয়ার হয়েছি, দুর্বল গাদার উপরে সওয়ার হওয়ার কারণে মুহূর্তের ভিতরে কোথায় থেকে যেন এত শক্তি গাদার ভিতরে চলে আসলো। একটা
একটা দৌড় দিয়েছে। একটা দৌড় দেওয়ার কারণে আমার সাথীরা যারা আমার আগে চলে গিয়েছিল, আমি হালিমা সবার আগে আমার বাড়িতে পৌঁছে গেলাম। দুর্বল গাধার উপরে সোয়ার হয়ে এসেছেন হালিমা। হালিমাতু সাদিয়া বলতেছেন, আমি যখন গাধার উপরে সোয়ার হয়েছি বিশ্বনবীকে নিয়ে সোয়ার হওয়ার পর, গাধার উপরে উঠার পরে কোথায় থেকে যেন শক্তি এসে গেল, একটা দৌড় দিয়েছে। দৌড় দেওয়ার সাথে সাথেই আমার সাথী যারা ছিল সবার আগে আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম। সাথীরা বাড়িতে গিয়ে দেখেন আমি হালিমা সবার শেষে গিয়েছি। কি আশ্চর্য বিষয়, আমি আবার সবার আগে বাড়িতে পৌঁছে গেলাম। সাথী ভাইরা বলতেছে, ও হালিমা, রাস্তায় কি তোমার ঘোড়া পাল্টিয়েছিলে নাকি? তোমার গাদা কি তুমি পাল্টিয়েছিলে নাকি? তুমি আমাদের সবার আগে চলে আসলে, ঘটনা কি? হালিমা বলতেছে যে না, আমি আমার এই সন্তানটা নিয়ে আমি যখন কোলে উঠে নিয়ে যখন গাধার উপরে সোয়ার হইলাম, আমার কাছে মনে হয় এই সন্তানটা অত্যন্ত ভাগ্যবতী সন্তান হবে। আমার কাছে মনে হয় এই সন্তানটা অত্যন্ত মর্যাদাশালী সন্তান হবে, যার কারণে আমার এই সন্তানটাকে নিয়ে যখন আমি ঘোড়ার উপরে সোয়ার হয়েছি, কোথায় থেকে যেন এত শক্তি আসলো, একটা দৌড় দিয়েছে, তোমাদের সবার আগে আমি হালিমা আমার বাড়িতে পৌঁছে গেলাম। সুবহানাল্লাহ। হালিমা বলতেছেন, আমি যখন বাড়িতে প্রবেশ করলাম নবীকে নিয়ে প্রবেশ করার সময় আমার কুয়ার ভিতরে কোনো পানি ছিল না। আমি গিয়ে দেখলাম আমার কুয়ার ভিতরে পানি দেওয়ার টাইটুম্বুর হয়ে গেছে। আমি গিয়ে দেখলাম আমার বাড়িতে কিছু ছাগি ছিল, ছাগির ওলানে তেমন কোনো দুধ ছিল না, একেবারে শুকনা ছিল, একেবারে খেটখেটে ছিল। আমি নবীকে নিয়ে প্রবেশ করার সাথে সাথে আমি গিয়ে দেখলাম আমার প্রত্যেকটা ছাগলের ওলানে দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার গাছে খেজুর ছিল না, খেজুর এসে পেকে গেছে মুহূর্তের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এ রহমত, এ বরকত কোথায় থেকে আসতেছে? আমার নবীজির কারণে। অমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, तमाम পৃথিবীর জন্য আমার নবীকে রহমত স্বরূপ তোমাদেরকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবীজি হলেন तमाम পৃথিবীর জন্য রহমত, এই পৃথিবীর সব কিছুর জন্য রহমত। আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। আমার নবীজির আগমনের কারণে এই বরকত দিল দেখা দিচ্ছিল। বিশ্ব নবীজি এতিম অবস্থায় লালিত পালিত হচ্ছিলেন হালিমাতু সাদিয়ার ঘরে 5টি বছর বিশ্ব নবীজি লালন পালন হওয়ার পর ওই দেশে একটা রোগ দেখা দিল। বিশ্ব নবীজির দুধমা হালিমা চিন্তা ভাবনা করতে লাগলেন যে আমাদের দেশে একটা বড় ধরনের একটা ব্যাধি দেখা দিয়েছে, মহামারী। এই মহামারীতে যদি পড়ে শিশু মোহাম্মদ যদি ইন্তিকাল করেন, আমি আমার আমানতটাকে খেয়ানত করে ফেলবো, সুতরাং সন্তানটা তার মায়ের কাছে দিয়ে আসি। নবীকে নিয়ে আমিনার কাছে চলে গেলেন। আমিনার কাছে সন্তানটা দিয়া যখন চলে আসলেন, বিশ্ব নবীজি প্রতিদিন মাঠে যায়, সাথী ভাইদের সাথে খেলা করে। আল্লাহ নবীজি নিজে খেলা করেন না, সাথী ভাইদের খেলা দেখেন আর দাঁড়িয়ে থাকেন। সন্ধ্যা যখন হয়ে যায়, কিছু মুরব্বী শ্রেণীর মানুষ, দাড়ি পাকা, চুল পাকা, বয়স্ক শ্রেণীর মানুষ মাঠের ভিতরে সন্ধ্যার ভিতরে চলে যায়। সন্ধ্যার দিকে মাঠের মধ্যে যাইয়া তাদের সন্তানদের নাম ধরে ধরে ডাক দেয়, আর সন্তানরা দৌড়ে চলে আসে, বাপের কোলে ওঠে, চাচার কোলে ওঠে। এরকম যখন উঠে, বাপ কি করে, সন্তানের কপালের উপরে চুমা দেয়, মাথায় চুমা দেয়, ঠোঁটে চুমা দিয়ে আদর করতে করতে সন্তানকে বাড়িতে নিয়ে যায়। ঠিক না? জোরে বলেন। আমার ভাইরা, আমাদের আন্ডারে আমাদের ছেলেরা মেয়েরা, ছোট ছোট ছেলেরা মেয়েরা যখন খেলতে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, আমরা কিন্তু সবাই ছেলে সন্তানের খোঁজ করে, এই আমার ছেলেটা কোথায়, আমার মেয়েটা কোথায়, দাঁড়াতাড়ি করে খোঁজ করে নিয়ে আসো। রাস্তায় চলে যাই, মাঠের ভিতরে চলে যাই, কে কোথায় খেলতেছে সেখানে চলে যাই। সেখানে গিয়ে আমার সন্তানকে নাম ধরে ডাক দেই। সন্তান কিন্তু অটোমেটিকলি তখন সব খেলা ফেলে সন্তান দৌড়ে মানে পিতার কোলে ওঠে। পিতা তখন কি করে, আদরে চোমা দিয়া সন্তানটাকে আদর করতে করতে বাড়িতে নিয়ে আসে। প্রতিদিন খেলা দেখতে যান, কয়েকদিন হয়ে গেল। নবীজি খেয়াল করেন যে সব সন্তানের পিতা আসে, সন্তানগুলিকে কত সুন্দর কোলে নিয়ে আদর করতে করতে নিয়ে যায়। আমি আজকে কতদিন হলো এই ময়দানে খেলা দেখতে আসতেছি, আমাকে তো কোনো মানুষ একটাবার এসে মোহাম্মদ বলে ডাক দিল না, তাহলে কি আমার আব্বা নাই? নবীজির চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি, আমার কি আব্বা নাই? আমাকে তো কেউ ডাক দেয় না, একটাবারও তো কেউ মোহাম্মদ বলে ডাক দিল না, কারণটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ নবীজির চিন্তায় পড়ে গেছেন। বিশ্ব নবীজি চিন্তায় পড়ে
সেই দিন আর বাড়িতে না এসে সন্ধ্যা ঘনিয়ে গেল। আল্লাহ নবীজি কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় বসে আব্বা আব্বা বলে কাঁদতে লাগলেন। চতুর্দিকে সন্ধ্যা ঘুরিয়ে যায়, সব সন্তানেরা বাড়িতে চলে যায়। বিশ্ব নবীজির আম্মা আমিনা নবীকে না পাইয়া পাগল পারা হয়ে যায়। কোথায় আমার মোহাম্মদ, মোহাম্মদ কোথায় গেল রে? আজকে রাত ঘনিয়ে গেল, অন্ধকার ঘনিয়ে আসতেছে, এ পর্যন্ত মোহাম্মদ কেন বাড়িতে ফিরে আসলো না? বিশ্ব নবীজির মা আমিনা পাগল পারা হইয়া ঘর থেকে বের হয়ে নবীজির খোঁজ করার জন্য যখন বের হয়ে চলে যায়, এমন অবস্থায় খুঁজতে 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 বিশ্ব নবীজি পাহাড়ের চূড়ার নিচে যখন নবীজিকে পেয়ে যায়, আম্মা জান বলতেছে আমি খেয়াল করে দেখতেছি মোহাম্মদ চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কাঁদতেছে। আমিনা ডেকে ডেকে বলতেছে বাবা মোহাম্মদ, কিসের জন্য তুমি কান্দো? কে তোমাকে গালি দিয়েছে? কে তোমাকে আঘাত করেছে? কে তোমাকে আজকে মেরেছে? কে তোমাকে বাজে কথা বলেছে? তুমি আমার কাছে বলো, আমি তোমার মা আমিনা তোমাকে নিতে এসেছি। কে তোমাকে মেরেছে তুমি একটু শুধু আমার কাছে বলো। ও বাবা মোহাম্মদ, তোমার দাদা আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি মোহাম্মদ রে, কে তোমাকে মেরেছে, আঘাত করেছে? শুধু নামটা বলো, তোমার দাদাকে নিয়ে ওই ব্যক্তিকে উত্তম বিচার করে দেব। নবীজি কোনো কথা বলে না, শুধু অজর নয়নে কাঁদতেছেন। আল্লাহ নবীজি এক পর্যায়ে আম্মাজানকে ডেকে ডেকে বলতেছেন মা, ও মা, পৃথিবীর জমিনে কোনো মানুষ আমাকে গালি দেয় নাই, কোনো মানুষ এই দুনিয়ায় আমাকে মারে নাই। এই পৃথিবীর জমিনে আমি কান্দি আজকে কয়দিন খেলা দেখলে আসলাম ময়দানে, সন্ধ্যা যখন ঘনিয়ে যায় সন্তানগুলোকে আদর করে তাদের পিতা বাড়ির দিকে নিয়ে যায়। ও মা, আজকে কয়দিন হলো এই ময়দানে খেলা দেখতে আসলাম, একটা বার কোনো মানুষ তো মোহাম্মদ বলে ডাক দিল না। তাহলে কি আমার মা না, আমার আব্বা নাই? আমি কি এতিম সন্তান? আমার কি কোনো মানুষ নাই? এই কথা যখন বলেছি মা সহ্য করতে পারে না, সন্তানটাকে বুকের সঙ্গে জড়াইয়া দৌড়াইয়া বাড়িতে গিয়া শ্বশুরের কাছে বলতেছেন আব্বা জান, এই যে আপনার নাতি মোহাম্মদ, বাপের কথা মনে পড়ে গেছে, আপনি একটু কোলে নিয়ে আদর করে দেন। বিশ্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়ে আদর করতেছে, কোনো কথা শোনে না নবীজি, আমার কোনো কথা মানতে পারে না। বিশ্ব নবীকে শেষ পর্যন্ত অনুমতি দিয়ে দিলেন আব্দুল মুত্তালিব। আমিনাকে বলতেছেন বৌমা, তুমি আমার নাতিকে নিয়ে তার পিতার কবরটা জিয়ারত করার জন্য তুমি চলে যাও। দাসী উম্মে আইমানকে সঙ্গে দিয়ে দিলেন। বিশ্ব নবীজি পিতার কবর জিয়ারত করার জন্য যখন রওনা হয়ে গেছে, জিয়ারত করানোর পর নানার বাড়িতে চলে গেছে। নানার বাড়ি থেকে বের হয়ে আসানোর পর রাস্তার ভিতরে বিশ্ব নবীজির মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই যে দেখেন এতিম, মাও নাই আব্বাও নাই, আব্বার কবর জিয়ারত করতে গেছেন, আব্বার কবর জিয়ারত করে ফিরে আসার পথেই রাস্তার ভিতরেই মা চলে গেলেন। দাসী উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে উটের উপরে সওয়ার হইয়া নবীজি আসতেছেন। আব্দুল মুত্তালিব খেয়াল করে দেখতেছেন, মানুষ পাঠাইলাম 3 জন, আসে কয়জন? আসতেছে 2 জন। ঘটনা কি? এসে দেখে বিশ্ব নবীজির মা আমিনা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ নবীজি এতিম, ভার পড়ল নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হচ্ছিলেন। দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দাদার এতিম হয়ে গেলেন, চলে গেলেন চাচার কাছে আবু তালিব। আবু তালিবের কাছে লালিত পালিত হচ্ছিলেন। আবু তালিব বিশ্ব নবীজি এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীজির চাচা আবু তালিব, যদিও সে ইসলাম কবুল করে নাই, কিন্তু আল্লাহর নবীকে এত ভালোবেসেছিলেন, এত মোহাব্বত করেছিলেন, এত দয়া দেখাইয়াছিলেন, নিজের কলিজার সন্তানের চাইতেও বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ। এই আবু তালিব নবীজির চাচা, সে কিন্তু ইসলাম কবুল করে নাই, সে কিন্তু ইসলাম কবুল করে নাই। নবীজি শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন আবু তালিব। আল্লাহ নবীজি কানে কানে এসে বলতেছেন, চাচা যান, আপনি এতদিন আপনি আমাকে লালন পালন করলেন, আমাকে ভালোবাসলেন, মহব্বত করলেন, আপনি জাহান্নামে যাবেন, আমি তো সহ্য করতে পারবো না। চাচা যান, শুধু একটাবার আমার কানে কানে বলে দেন লা ইলাহা
ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে আপনার জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব হয়তো স্বীকার করতেন, কিন্তু ওই মুহূর্তে তার পাশেই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাট্টা কাট্টা কাফেরগুলো তখন তার শিওরে ছিল, ধোঁকা দিতে লাগলো, ও আবু তালিব, সারা জীবন তুমি তোমার ভাতিজার মতের বিরুদ্ধে থাকলে এই শেষ মুহূর্তে তুমি কি তোমার ভাতিজার মত গ্রহণ করবে? মানুষ কি ভাববে? মানুষ তোমার কবরের উপরে জুতা মারবে, এই কাজ করা যাবে না। এই যে শয়তান যখন আঘাত করেছে, কুলু দিয়েছে, তখন আবু তালিব অস্বীকার করলো যে না, আমি বলতে পারি না। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে ইসলামের জন্য অকাতরে কাজ করেছেন। ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়া প্রাথমিক পর্যায়ে বিশ্বনবীর দাওয়াতি কাজ চালাইতে গিয়া সবচাইতে বেশি শেল্টার দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন নবীজির চাচা আবু তালিব। সুবহানাল্লাহ। ইসলাম কবুল করে নাই, অথচ শেল্টার দিয়েছিলেন। নবীজি যখন কালিমা প্রচার করতেছেন প্রাথমিক পর্যায়ে, কালিমা প্রচার করতে গিয়ে দেখা গেল বিভিন্ন দিক দিয়ে বাধা। আবু তালিবের কাছে আসে, ও আবু তালিব, তোমার আন্ডারে তোমার ভাতিজা থাকে, তুমি তোমার ভাতিজাকে ঠেকাও, তুমি তোমার ভাতিজাকে ঠেকাও। যদি তুমি তোমার ভাতিজাকে না ঠেকাও, আমরা কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আবু তালিব বিশ্বনবীকে বলতেছেন, ভাতিজা, আমি তো পারি না আমাদের সাথে, তুমি একটু থামো, তুমি একটু থামো, তা না হলে তোমার জীবনের আশঙ্কা আমি করতেছি, জীবনের শঙ্কা করতেছি। বিশ্বনবীজি তখন জবাব দিয়েছিলেন, চাচাদান, ওরা যদি আমার এক হাতে সূর্য এবং আর এক হাতে যদি চন্দ্র এনে দেয়, আমি আপনার কাছে বলতেছি আমার জীবন থাকতে আমি কালিমার দাওয়াতকে ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। তখন নবীজির চাচা আবু তালিব তখন তাকে বলেছিলেন, ভাতিজা, তোমার কাজ তুমি করতে থাকো, নির্দ্বিধায় নির্ভয়ে তোমার কাজ করতে থাকো। যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, আমি আবু তালিব প্রত্যেকটা বাধাকে মোকাবেলা করার জন্য আমি আবু তালিব একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ও ভাই, ইসলাম কবুল করে নাই, অথচ ইসলামের পক্ষে কাজ করে গেছেন, যার কারণে সবচাইতে কম শাস্তি হবে জাহান্নামের ময়দানে, সবচাইতে কম শাস্তি হবে নবীজির চাচা আবু তালিবের। কি শাস্তি? সেই কম শাস্তিটা কি? সেই কম শাস্তিটা হচ্ছে জুতা, আগুনের জুতা পরায় দেওয়া হবে। নবীজির চাচার পায়ে আগুনের জুতা পরায় দেওয়া হবে, আর এটা হচ্ছে সর্বনিম্ন শাস্তি জাহান্নামের ময়দানে। এই আগুনের জুতা পায়ে পরা দেওয়ার কারণে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা, মাথার ঘিলু সব কিছু টকবক করে বের হয়ে পড়ে যাবে। এটা হচ্ছে সবচাইতে কম শাস্তি। তাহলে বেশি শাস্তি কেমন? এটাই যদি সবচাইতে কম শাস্তি হয়ে থাকে, বেশি শাস্তি কেমন ভাই? আমার বন্ধুগণ, চাচা আবু তালিবের কাছে লালিত পালিত হচ্ছিলেন। বিশ্বনবীজি চাচার কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য লাভ করেছিলেন। আল্লাহ নবীজির চাচা বেঁচে থাকতে নবীজি নবুয়ত পেয়েছিলেন। আমার ভাইরা, বিশ্বনবীজি এই দুনিয়ার জিন্দেগিতে নবুয়ত পাওয়ার পূর্বেই তিনি সংগঠন তৈরি করেছিলেন। তার প্রথম থেকেই চিন্তা ভাবনা ছিল, কারণ নবী যারা হবেন তাদের চিন্তা ভাবনা কিন্তু ছোট থেকেই ভিন্ন, ঠিক না? জোরে বলেন। যারা নবী হবেন দুনিয়ায়, তাদের চিন্তা ভাবনা, তাদের থিওরিটা ছোট থেকেই ভিন্ন রকম হবে। আল্লাহ নবীজি ছোটবেলায় থেকেই চিন্তা ভাবনা করতে লাগলেন, আমার এই জাতি এত লাঞ্ছিত, এত অপমানিত, এত নির্যাতিত কেন? আমার এই জাতি এত অন্ধকারাচ্ছন্নর ভিতরে পড়ে কেন? আমার এই জাতি এত খারাপ কেন? জাহিলিয়াতের মানে নিম্ন দেশে তারা পড়ে গিয়েছিল। অন্ধকারাচ্ছন্ন যুগ, কার মা কার বোন কোনো পরিচয় নাই, মেয়ে হয়েছে সোনা মাত্র আছাড় মেরে মেরে ফেলে দিত। জঘন্যতম যুগ, জোর যার মুল্লুক তার, আমি করব পারলে ঠেকাও, এই ধরনের রীতিনীতিতে ওই সময়ের পরিবেশটা ছিল। আল্লাহ নবীজি চিন্তা ভাবনা করতে লাগলেন এই জাতিদেরকে কিভাবে মুক্ত করা যায়। আল্লাহ নবীজি তখন কি করলেন? একটা সংগঠন তৈরি করলেন 17 বছর বয়সে। 17 বছর বয়সে সে যুবকদেরকে ডেকে সংগঠন তৈরি করলেন, নাম দিলেন হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল নামের সংগঠন তৈরি করে আল্লাহ নবীজি সমাজে কাজ করতে লাগলেন। সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল এই পৃথিবীর জমিনে যত খারাপ কাজ আছে সব খারাপ কাজ দূর করে তদস্থলে ভালো কাজগুলো প্রতিষ্ঠিত করা। আমার ভাইরা, এই হিলফুল ফুজুল নামে যে সংগঠন নবীজি যুবকদেরকে নিয়ে তৈরি করেছিলেন, এই ধরনের সংগঠন বর্তমান যুবকদেরকে নিয়ে তৈরি করার দরকার আছে না নাই? এ কথা যুবকেরা বলেন, তৈরি করা দরকার আছে না নাই? যুবকেরা
এই পৃথিবীর জমিনে যেই সম্প্রদায়ে যুবকের ইসলামের দিকে বেশি ধাবিত হয়েছে, সেই সম্প্রদায়ে ইসলামটা তত তাড়াতাড়ি বেশি প্রচার হয়ে গেছে। এই জন্য ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়া সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে যুবকেরা। যুবকেরা যেই দিকে যাবে সেই দিকেই সমাজটা চলে যাবে। আল্লাহ নবীজি যুবকদেরকে ডেকে নিয়ে হিলফুল ফিজুল সংগঠন তিনি তৈরি করলেন। একটানা 23 বছর সংগঠনের নেতৃত্ব দেওয়ার পর দেখলেন কোনো কিছুই পরিবর্তন হয় নাই, কোনো কিছুই পরিবর্তন হয় নাই, আগে যা এখনো তাই। কারণ কি? কারণ হচ্ছে নবীজির কাছে আদর্শ বলতে সবই ছিল, কিন্তু নবীজির কাছে আল্লাহর কোরআন ছিল না, নবীজির কাছে আল্লাহর আইন ছিল না। আল্লাহর আইন না থাকার কারণে বিশ্ব নবীজির চরিত্র দিয়াও সমাজের ভিতরে ভালো কাজ প্রতিষ্ঠিত করতে পারে নাই। আল্লাহ নবীজির কাছে আইন না থাকার কারণে, আল্লাহর আইন না থাকার কারণে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এই জমিনে মানবরচিত আইন দিয়ে যদি আমরা শত চেষ্টা করি, মানবরচিত আইন দিয়ে যদি 1000বার চেষ্টা করি, আমরা দুনিয়ায় শান্তি আনবো, কোশ্চিন কালেও কিয়ামত পার হয়ে যাবে, কোশ্চিন কালেও মানবরচিত আইন দ্বারা পৃথিবীর জমিনে শান্তি আনা সম্ভব হবে না। শান্তি যদি আনতে চাই, পৃথিবী যার আইন চলবে তার, জমিন যার আইন চলবে তার, তার আইন যদি দুনিয়া আমরা বাস্তবায়ন করতে পারি, গ্রহণ করতে পারি, এই দুনিয়ায় এখনো অটোমেটিকলি আকাশ ফেরে শান্তি নাজিল হয়ে যাবে। এটা কি আমরা বিশ্বাস করি? কি কোন এটা কি আমরা বিশ্বাস করি? এটা কিন্তু আমরা বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস না করেন তাহলে বেঈমান হয়ে যাবেন। বিশ্বাস যদি না করি তাহলে কি হব? আমরা বেঈমান হব। কারণ আল্লাহর আইন ছাড়া দুনিয়ায় শান্তি আনা সম্ভব নয়। বিশ্বনবীজি শেষ পর্যন্ত বাধ্য হলেন যে আল্লাহ, আমি ব্যর্থ হয়ে গেলাম, আপনার কাছেই ধর্ণা ধরলাম, আপনার কাছে ধর্ণা ধরেছি, এমন কিছু নিয়ম নীতি পাঠাও যেই নিয়ম নীতি দিয়া এই দুনিয়ার মানুষদেরকে শান্তির পথ দেখানো যাবে, এমন কিছু নিয়ম নীতি পাঠাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দিলেন। নবীজিকে নবুয়ত দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত নবীজির শুরুতে নাজিল করলেন। ও নবী, এই যে নবুয়ত দিলাম, এই নবুয়ত, এই কোরআন নিয়ে আপনি মাঠে নামেন। এই কোরআন নিয়ে মাঠে নেমে কোরআন দিয়ে মানুষের কাছে দাওয়াত পরিচালনা করেন, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেন, কোরআন দিয়ে পরিবার পরিচালনা করেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। দেখবেন এই পৃথিবীর জমিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন জাহিলিয়াতের ভিতরে মানুষগুলো পরে হাবুডুবু খাচ্ছে, এই কোরআনকে অনুসরণ করার কারণে অটোমেটিকলি আপনি দেখবেন সমস্ত মানুষগুলো সব অন্ধকার পথ থেকে ফিরে এসে আলোর পথে তারা পা বাড়িয়ে দিয়েছে, এবং সমাজটা দেখবেন অটোমেটিকলি সোনার সমাজে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ নবীজি কোরআন নিয়ে নেমে এসে দাওয়াত যখন প্রচার করলেন, অটোমেটিকলি দেখা গেল যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল বদমাশ, যারা ছিল সন্ত্রাসী, যারা ছিল নারী সদিত্বর জম, যারা ছিল হাইসাকার, এই সমস্ত মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেলে, এত দাম তাদের হয়ে গেল, দুনিয়ায় থাকতে তারা বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্ব সন্ত্রাসী, যার উপরে কোনো সন্ত্রাসী নাই, ওমরের উপরে কোনো ভয়ঙ্কর মানুষ নাই। এই ওমর কোরআনের সংস্পর্শে আসার কারণে তার মর্যাদা, তার দাম এত বেশি হয়ে গেল। বিশ্বনবীজি বললেন, আমার পরে তো কোনো নবী আসবে না, আমার পরে যদি দুনিয়ায় নবী আসার সিলসিলা জারি থাকতো, সেই ব্যক্তি হয়ে যেত হযরত ওমর। এত দাম, এত দাম হয়ে গেল। হযরত আবু বকরের এত দাম হয়ে গেলেন। আবু বকরের সম্বন্ধে নবীজি বললেন, এই পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর ময়দানের প্রত্যেকটা মুমিনের নেকের পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার বন্ধু আবু বকরের নেকির পাল্লা যদি এক পাল্লায় রাখা হয়, আমার বন্ধু আবু বকরের নেকির পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আমরা বিশ্বনবীজির নবুয়ত পর্যন্ত আজকে ঠেকে রাখলাম। আগামী জুমায় নবীজির মৃত্যু নিয়ে আলোচনা করা যা হবে। কারণ নবীজি যেমন দুনিয়ায় এসেছিলেন 12 রবিউল আউয়ালে, দুনিয়া আলোকিত করেছিলেন, খুশি করেছিলেন। কি ভাই, নবীজির আগমনে আমরা খুশি না সবাই? কি রকম খুশি? অত্যন্ত খুশি, যার কোনো তুলনা হয় না। যেই তারিখে নবীজি আসছিলেন, আবার ওই তারিখে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এর ভিতরে কিছু গুরু রহস্য আছে। আনন্দ যেমন, আবার দুঃখ তেমন। এ নিয়ে কিছু কথা আলোচনা করা হবে আগামী জুমায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।